একজন নারী তার সংসারের জন্য দিনরাত 24 ঘন্টা পরিশ্রম করে যাচ্ছে। নারীরা সংসারের জন্য সারাদিন পরিশ্রম করেও কখনো ক্লান্ত হয় না। দিন শেষে যদি তার স্বামী তাকে বোঝে, সারাদিন কাজকর্ম করার পর তার স্বামী যদি তাকে বলে অনেক তো কাজ হলো, এবার একটু বিশ্রাম করো, যাও এবার একটু শুয়ে থাকো, একটা মাত্র কথাতেই তার সারাদিনের ক্লান্তি নিমিষেই দূর হয়ে যায়। কি আপুরা ঠিক বলেছি তো? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। সকালবেলা ঘুম থেকে উঠে একটু কাজকর্ম করে নিয়েছি আর তারপর নাস্তা করে নিয়েছি। আজকে কিছুই বানাইনি, পাউরুটি ছিল, কলা ছিল, তো পাউরুটি আর কলা খেয়ে নিলাম। আর তারপর 1 কাপ চা তো খাওয়াই লাগবে, তাও আবার দুধের চা হতে হবে, কিন্তু 1 কাপ কড়া দুধের চা করে খেয়ে নিলাম, সাথে লেস চিপস ছিল তো খেয়ে নিলাম। আমার কিন্তু চিপসের সাথে চা খেতে খুব ভালো লাগে, অনেক ভালো কম্বিনেশন, তাই না? এই যে আস্তে আস্তে একটু একটু করে কাজে লেগে পড়লাম। বালিশের ওষার, তারপর আরো কিছু জামা কাপড় ছিল, সেগুলো ভালোভাবে ধুয়ে বারান্দায় মেলে দিয়েছি। তারপর রান্নাঘরে চলে গেলাম। প্রথমে ভাত আর ডাল বসিয়ে দিয়েছি, আর কি কি রান্না করব সব যোগাযন্ত্র করে নিয়েছি, কেটে ধুয়ে। তো এই যে প্রথমে মাছ রান্না করব, মাছগুলো লবণ আর হলুদ মেখে ভাজতেছি একটা চুলায়। বরবটি, গাজর, আলু, তারপর কাঁচা কলা সব ছোট ছোট করে আগে কেটে নিয়েছি, সবগুলো দিয়ে একটা বুটি ভাজি করব। কিন্তু সবগুলো একসাথে ভাজলে না, কোনোটা কাঁচা থাকে, কোনোটা বেশি সিদ্ধ হয়ে যায়, বেশি ভাজা হয়ে যায়, কোনোটাতে লবণ বেশি হয়ে যায়। তো এর জন্য ভাবলাম আজকে আলাদা আলাদা করে আগে ভেজে নিব। তো আগে এখানে আলুগুলো ভেজে নামিয়ে নিয়েছি, আর তারপর বরবটিগুলো ভেজে নিচ্ছি। আর এখানে যে মাছটা যখন ভাজা হয়ে যায়, মাছটা নামিয়ে নিই, পেঁয়াজ কুচি দিয়ে মশলা দিয়ে, মানে নর্মালি সবসময় যেভাবে রান্না করি আপনারা সবাই এটা জানেন, করেনও, তো ওইভাবে পেঁয়াজ দিয়ে মাছটা রান্না করে নিচ্ছি। তো প্রথমে যে কথাটা বললাম যে মেয়েরা নিজের সংসারের জন্য দিনরাত পরিশ্রম করতে রাজি, কিন্তু তার প্রিয় মানুষটি স্বামী যদি দিন শেষে তাকে বোঝে, তাকে বলে যে অনেক পরিশ্রম করছো, এবার একটু বিশ্রাম করো, তাহলে কিন্তু প্রত্যেকটা মেয়েরই ভালো লাগে, সারাদিনের ক্লান্তি পরিশ্রম সব চলে যায়। আর মেয়েরা এটা শুনলে অনেক খুশি হয়, আনন্দ পায়। তো প্রত্যেকটা স্বামীর উচিত না যে তার বউকে একটু এভাবে ভালোবাসা। আমি মনে করি এটাই কিন্তু সত্যিকারের ভালোবাসা। তো যাই হোক, মাছটা রান্না হয়ে গেল, নামিয়ে নিলাম। আর ওইখানে এই যে সবগুলো ভাজা করে নিয়েছি ভাগে ভাগে, আর এখন পেঁয়াজ কুচি দিয়ে সবগুলো ভাজা একসাথে করব। তো পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে যায়, তো আগে করে রাখা সবগুলো ভাজা দিয়ে দিই, সাথে একটু লবণ আর জিরার গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নিই। আর পটল ভাজি করব। এই বছর কিন্তু এই যে পটল প্রথম খাচ্ছি, তো পটলগুলোকে লবণ আর হলুদ দিয়ে মেখে নিচ্ছিলাম। তো সব রান্না বান্না কমপ্লিট করে এখানে ফ্রিজ থেকে আগেই ওই যে পায়েস রান্না করছি, দই নামিয়ে রাখছি, তো সেগুলা খাচ্ছি। তো আজকে এই পর্যন্তই।